আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, জুলাই সনদ নিয়ে আজকে দিনব্যাপী যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলোর জন্মদাতা কারা আপনারা মনে করেন? আমার ক্যালকুলেশনে যা আসতেছে, আমি দেখতেছি যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটাইছে শিবিরের গুপ্ত কর্মীরা। কিভাবে আসেন ক্যালকুলেশন করে দেখি। দেখেন, আমরা যখন জুলাই অভ্যুত্থানে আন্দোলন করি, আমি নিজেও কিন্তু রাজপথে ছিলাম। পিছন ফিরে যাওয়ার মতো কোনো ব্যক্তি ছিল না। যারা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তারা কিন্তু কেউ পিছু ফিরে যায়নি, তারা শুধু সামনে এগিয়ে গেছে। আর আজকে যারা এই জুলাই সনদে বাধা দান করতে গেছে, জুলাই সনদের বিরোধিতা করেছে, তারা কিন্তু আজকে পুলিশের কিছু লাঠিচার্জের কারণে লেজ গুটিয়ে পালিয়েছে। তো সেই জুলাই যোদ্ধারা যদি আজকে নামতো, আপনাদের কি মনে হয় তারা লেজ গুটিয়ে পালাতো? জুলাই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল তারা কেউ লেজ গুটিয়ে পালানোর মতো ব্যক্তিত্ব ছিল না। তারা বাঁচলে শহীদ, বাঁচলে গাজী, মরলে শহীদ, এরকম মনোভাবাপন্ন মানুষ ছিল, এরকম মনোভাবাপন্ন যোদ্ধা ছিল। কিন্তু আজকে যারা জুলাই সনদ বাস্তবায়নে বাধা দিতে গেছে, তারা কিন্তু সবাই লেজ গুটিয়ে পালিয়েছে। তার মানে কি এরা জুলাই যোদ্ধা না? তাহলে এরা কারা? এরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে সংসদ ভবনে হামলা চালিয়েছে। এখন বলেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা সমগ্র মুসলিম জাতির স্লোগান। এখন বাংলাদেশে এই স্লোগানটা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য কোন সংগঠন দেয়? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আজও পর্যন্ত জামাত ব্যতীত অন্য কেউ কি এই স্লোগান ব্যবহার করেছে বাংলাদেশের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য? আমার দৃষ্টিতে আজও পর্যন্ত পড়েনি। তো যখন এই স্লোগানটা আসছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই স্লোগানটা দিয়ে যখন সংসদ ভবনে হামলা হয়েছে, তখনই কিন্তু আমি নিশ্চিত হয়ে গেছি এরা শিবির কর্মী। এখন কথা হলো, আপনারা ইসলামের জন্য জীবন দিবেন, ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবন দিবেন, তাহলে আপনারা লেজ গুটিয়ে পালালেন কেন? আপনারা কি চেয়েছেন? আপনারা 50 জন আসবেন, 50 জনের ভিতর থেকে সাধারণ যদি 2-1 জন আসে, সেই 2-1 জনকে আপনারা হত্যা করবেন, হয়তো পুলিশের গুলিতে, নয়তো নিজেরা। আর 2-1টা যদি লাশ ফালানো যায়, তাহলে আপনাদের নাটক সফল। কিন্তু আপনাদের নাটক আজকে সফল হতে পারেনি। আপনাদের ডাকে জনগণ সাড়া দেয়নি।